হ্যালো বন্ধুরা, আমি প্রতিমা। আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের স্বাগত। দেখো, আজকের কাজ হচ্ছে সকালে একটু কলাইয়ের ডাল ভিজিয়ে দিয়েছিলাম একটা কাজে। ডাল যখন ভিজিয়ে তাহলে আরও 2-3টে কাজ আমাকে সেরে নিতে হবে। ডালটা মিহি করে বেটে নিয়েছি। কেউ কিন্তু হাসাহাসি করো না আমার জিনিস কাজটা দেখে, কিন্তু দেখো ছোট্ট করে একটু বড়ি দিয়ে নিয়েছি। পারি না জানো তো, কিন্তু একটু দিয়ে নিলাম। এবার সমস্ত মশলাগুলো দিয়ে ডালটা ভালো করে ফেটে নিতে হবে। তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আস্তে আস্তে গরম হোক, তখন ডালটা আর একবার ফেটে নেবো। একটু ক্যামেরাটা যদি কেউ ধরতো না, খুব ভালো হতো। দেখো, এক হাতে কি সম্ভব বলো। যাই হোক, ডালটা ফেটে নিয়েছি। হাতে একটু জল নেবে আর ডালটা নেবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বড়াগুলো হাত থেকে ছেড়ে যাবে। হ্যাঁ, বড়াগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখে না মনে হচ্ছে ভাজা বড়ায় কয়েকটা খেয়ে নিই, না খেলে হবে না, কম পড়ে যায় ভাগে। একটু ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি। মিনিট 10 মতো রেস্ট নিয়ে তেলগুলো বার করে দিয়ে হালকা হাতে চিপে চিপে তুলে নেবো। এদিকে তোমার দইটাও রেডি করে নিতে হবে। চলো, তেঁতুলের চাটনিটা বসিয়ে দিই। তেঁতুলের মিষ্টি চাটনি খেতে শুধুই খুব ভালো লাগে। চাটনিটা ফুটছে, চলো দইয়ের মধ্যে ভিজিয়ে ওদের খানিকক্ষণ রেস্টে দিই। যা ওদের ঝাঁকাঝাঁকি নাড়ানাড়ি হয়েছে, চলো তোরা একটু রেস্ট নিয়ে নে। তখন সমস্ত মশলাগুলো রেডি করে নিই। এটা আমার সিক্রেট মশলা। এই মশলাটা কিন্তু অনেক কিছু জায়গাতেই দেওয়া যায়। আমার তেঁতুলের চাটনি রেডি হচ্ছে। এটা আরেকটু ফুটে গেলে নামিয়ে নেবো। এরকম থিকনেস করে তোমরা কিন্তু নামিয়ে নেবে তেঁতুলের চাটনিটা। আমার তেঁতুলের চাটনি রেডি। বড়া কটা অনেকক্ষণ রেস্ট পেয়ে গেছে। চলো এবার রেডি করে নিই। দই বড়া, চাটনি, বিট নুন, সেউ ভাজা, চাট মশলা, একটু সিক্রেট মশলা আমার সব দিয়ে আজকে সন্ধ্যের জলখাবারটা জাস্ট জমে যাবে। তোমাদের কার কার পছন্দ একটু চলে এসো। বেশ, টাটা।